হ্যালো বন্ধুরা, আমাদের এসডিটিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য গীতা এলএলবি সিরিয়ালের আপডেট নিয়ে। যখনই অগ্নিজিৎ জানায় যে তারই পুত্র স্বস্তিক যে ছুরির আঘাতে আজকে হাসপাতালে কাতরাচ্ছে, একটু শ্বাস নেওয়ার জন্য চেষ্টা করছে, বাঁচার লড়াই করছে, জজ সাহেব অবাক হয়ে যায়। বলে, কি বলছেন? কি সত্যি আপনার ছেলে? হ্যাঁ, এই হৃদয় বেদনাদায়ক একটা ঘটনা ঘটে গেছে। আর একই পাশে আবার সার্থিক মুখার্জিও আমারই পুত্র, বড় ছেলে। কি বলছেন? হ্যাঁ, এই কেসটা অনেক জটিল, তাই আমি সবার প্রথমেই একটাই আর্জি করব, যে বা যারা এরকম কৃতকার্যের সঙ্গে যুক্ত তারা যেন উপযুক্ত শাস্তি পায়। আর গীতা এলএলবি এইসব কিছুর সঙ্গে যুক্ত, তাই ওনার যেন কঠোর থেকে কঠোরতম শাস্তি হয়। কারো এর সঙ্গে এরকম করার আগে সে যেন ভয়ে কাতরে ওঠে এবং ভাবে যে না, এরকম অন্যায় করলে তার শাস্তি কঠোর হবে। আমি চাই সার্থিক মুখার্জিকে কাঠগড়ায় ডাকতে। হুজুরের অনুমতি নিয়ে সার্থিককে কাঠগড়ায় ডাকা হয়। এরপরে শপথ বাক্য পাঠ করে সার্থিককে প্রথম প্রশ্ন, আপনি গীতাকে কতদিন হলো চেনেন? গীতার সঙ্গে কি করে আপনার পরিচয় হলো? গীতার সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছিল 2 বছর আগে। এই কথাটা আপনি ঠিকই বলেছেন, তাহলে বিয়েটা কেন হলো না বলুন তো? এখানে অনেক ঘটনা ঘটে গেছে যার কারণে বিয়েটা হয়নি। কি ঘটনা সেটাই আমাদের একটু খোলসা করে বলুন। আপনি কি গীতাকে ভালোবাসেন? অনেকক্ষণ পর সার্থিক উত্তর দেয় যে হ্যাঁ, আমি গীতাকে ভালোবাসি। তাহলে এই পরিস্থিতির জন্য আপনারা দুজনই দায়ী, তাই তো? না, আমি কোনো কিছু করিনি, বিশ্বাস করুন। তাহলে বলুন, কেন গীতার সঙ্গে আপনার বিয়ে না হয়ে অন্য কারোর সঙ্গে বিয়েটা হলো? তখনই সার্থিক জানায় যে মন্দিরে তার ঠাম্মির সঙ্গে গীতার দেখা হয়েছিল। সেখানেই তার ঠাম্মি পছন্দ করে ফেলেছিল গীতাকে, কিন্তু ফোন নাম্বার নিয়ে আসার পরে গীতাকে একদিন ফোন করেছিল। আর তখনই গীতা কোনো সার্থিককে চেনে না। সার্থিক পরিচয় দিয়েছিল তার ঠাম্মি গীতাকে পছন্দ করেছে, সার্থিকের জন্য বিয়ের কথাবার্তা চলছে। কিন্তু হঠাৎ করে মন্দিরে একদিন দেখা করার জন্য গিনি তাকে ডেকে পাঠায়। সেখানে যাওয়ার পরে গীতাকে যেহেতু সে চোখে দেখেনি, ফোনে কথা বলতো শুধু, তাই গলাটা তার কেমন যেন একটা অপরিচিত মনে হয়েছিল। গিনিকে জিজ্ঞাসা করেছে, তারপরেও সে জানায় যে না, ফোনে কথা বলেছি তো তাই অন্যরকম গলা শোনা গেছে। আমি তো গীতা, মিথ্যে বলে জোর করে সার্থিকের হাত থেকে সিঁথিতে সিঁদুর পরিয়ে নেয় মন্দিরে দাঁড়িয়ে থেকে। তা না হলে বলে যে আমি চিৎকার চেঁচামেচি করব, আশেপাশের লোকজন জড়ো করব, তখন দেখবে কোনোভাবেই তুমি বাঁচবে না। আর এই কথা শুনে সার্থিকের দুর্বল হয়ে যায়। গীতার মা এসে জানায়, এটা তো আমার বড় মেয়ে গিনি, আর গীতা আমার ছোট মেয়ে। এই সমস্ত প্রতারণা তার সঙ্গে গিনি যখন করেছে, তখন কোনোভাবেই সার্থিক মেনে নিতে পারে না। গিনির সঙ্গে তার সম্পর্কটা খুবই খারাপ, সেটা সে স্বীকার করে নেয়। একের পর এক এই সমস্ত কথাগুলো গীতার কষ্টের কারণ হয়ে দাঁড়াচ্ছে। গীতা চমকে যাচ্ছে, ভয় পাচ্ছে যে কোনোভাবে তার চরিত্র নিয়ে এমন কোনো কালিনা ছিটানো হয় যাতে তার মা, পরিবার সবাইকে অসম্মানিত হতে হয়। গিনি চিৎকার দিয়ে ওঠে, বাবা আপনি এসব কি করছেন? এগুলো বাইরে কেন বেরিয়ে আসছে? এই কথাগুলো কেন উঠছে? দেখুন, আপনার ক্লায়েন্টকে বলুন চুপ করে বসতে, তা না হলে কিন্তু আমি কোর্টের আইন ভঙ্গ করার দায়ে অনেক কিছু করতে পারি। সার্থিক মুখার্জিকে এই মুহূর্তে আমার আর কোনো প্রশ্ন করার নেই। এবার আমি গীতা এলএলবিকে কোর্টে ডাকতে চাই, তাকে কাঠগড়ায় আসার অনুমতি চাইছি। তখনই গীতা অবাক হয়ে যায়। গীতার বাবা এবং ঠাম্মি জানায় যে গীতাকে যেতে, কোনোভাবে তারা তাকে বাঁচিয়ে নেবেই, সেই আত্মবিশ্বাস, সেই মনোবল তাদের রয়েছে। এরপরে গীতা নিজের গা থেকে কোটটা খুলে ফেলে কালো। এরপরে যা যা খোলার প্রয়োজন একজন লয়ারে, সেগুলো খুলে রেখে গীতা যখন কাঠগড়ায় আসার জন্য প্রস্তুতি নেয়, তখনই অগ্নিজিৎ বলে, কি ব্যাপার? বলেছিলাম না তোমাকে আমি এমন অবস্থা করব, কাঠগড়ায় তুলছি, তুমি ওঠো খালি একবার, দেখতে পারবে আমি কি কি করতে পারি। আর জানো তো, আজকে এখানে যা কিছু ঘটবে তোমার বাপ, ঠাম্মি সবাই দেখে চমকে যাবে। আমার এমন প্রশ্ন তৈরি রয়েছে যেগুলোর উত্তর তুমি দিতে পারবে না, আর সেই প্রশ্নে তোমাকে জর্জরিত করে আমি চরিত্রহীন প্রমাণ করেই ছাড়বো। আর তুমি আমার থেকে একটা কেস জিতে গেছিলে, ওই কেসটাও আমি আবারও জিতবো। তুমি কি ভেবেছো আমার সঙ্গে পাঙ্গা নিয়ে পারবে? আজকে অগ্নিজিৎ মুখার্জিদে আসলে কি, কেমন মানুষ, সেটা তোমাকে আবারও ভালো করে একবার দেখিয়ে দেবো। যাও গিয়ে কাঠগড়ায় ওঠো। কি বলছেন কি আপনি? ওনাকে আসতে দিন। গীতা এসে কাঠগড়ায় দাঁড়ায়। তারপরে শপথ বাক্য পাঠ করানো হয়। এরপরে গীতার প্রথম প্রশ্ন, আপনার সঙ্গে সার্থিক মুখার্জির সম্পর্কটা আসলে কি? কেন? সে আমার স্বামী আর আমি তার স্ত্রী, সেটা কি আপনি জানেন না? আমি আপনাকে যেভাবে প্রশ্ন করব সেভাবে উত্তর দিন। হুজুর বিশ্বাস করুন, আমি সার্থিক মুখার্জির এই খুনের কেসে আমাকে ফাঁসানো হয়েছে। কোনোভাবেই আমি কোনো কিছুর এগুলো বিন্দু বিসর্গও জানি না। আর আমার বিরুদ্ধে আইপিসির অনেকগুলো ধারা চার্জ করা হয়েছে,
যেগুলো সম্পর্কে আমি অবগতই নই। আর তাই আমি বলবো যে এই কেসটা যেন খতিয়ে দেখা হয়। আপনাকে এই সমস্ত কথা বলতে হবে না গীতা এলএলবি। আমি যে প্রশ্নগুলো আপনাকে করছি সেগুলোর উত্তর দিন। স্বস্তিকের সঙ্গে আপনার কোথায় কবে বিয়ে হয়েছে? আমার জানা মতে আইনি স্বীকৃতি নেই আপনাদের বিয়েতে, এমনকি সামাজিক স্বীকৃতিও নেই, বা মন্দিরে গিয়েও কোনো বিয়ে আপনাদের হয়নি। তাহলে এই বিয়ের প্রমাণ কি আপনার কাছে? দেখুন, আপনার পরিবারের সঙ্গেই আমার বিয়েটা যে হয়েছিল স্বস্তিকের সঙ্গে সম্পূর্ণ, সেটা আপনারা সবাই জানেন, সবাই দেখেছেন। কত প্রমাণ লাগবে আপনার? তার মানেটা কি? স্বস্তিক মুখার্জি আমার হাজবেন্ড হুজুর। তার মানে একজন স্বামীর খুনের অপরাধে স্ত্রীকে কাঠগড়ায় তোলা হয়েছে, এটা কখনো বিশ্বাসযোগ্য? কোনো মেয়ে সেটা করতে পারে? আমি বিশ্বাস করি না। আর দেখুন, আপনি যে প্রশ্নগুলো করছেন সেগুলো মোটেও ঠিক নয়। কেন? আমি একজন মেয়ে, তাই হুজুর আমি চাই যেভাবেই হোক আমার শ্লীলতাহানি যেন করা না হয়। আমাকে এমন এমন প্রশ্ন করে আমার চরিত্র নিয়ে কথা বলা যেন না হয়। আমাকে সম্মানের সাথে যেন প্রশ্ন করা হয়, এটা আমি চাইবো। অগ্নিজিৎ মুখার্জি, আপনি শালীনতা বজায় রেখে প্রশ্ন করুন। আমি যদি বলি যে স্বস্তিকের সঙ্গে আপনার বিয়েটাই অবৈধ, এমনকি সার্থিক মুখার্জির সঙ্গেও আপনার সম্পর্কটা অবৈধ, আপনি একটা ত্রিকোণ প্রেমের শিকার হয়েছেন, এমনকি আপনার চরিত্র বলতে কোনো কিছু নেই, আপনি একজন দুশ্চরিত্রা। নানাভাবে আপনি দুজন পুরুষকে নিয়ে এমন একটা খেলায় মেতেছেন যার ফলপ্রসূত এরকম একজন স্বস্তিক মুখার্জির মতো নিরীহ একজন ছেলেকে এরকম করে কাতরাতে হচ্ছে। এটা কি কখনো মেনে নেওয়া যায়? আপনি ভদ্রভাবে কথা বলুন। কি ভাষায় কথা বলছেন আপনি? তখনই গীতার বাবা চলে আসে, অবজেকশন জানায় এবং বলে যে দেখুন, গীতা একজন মেয়ে, তাকে সম্মান করতে না পারলে হাজারো মেয়ের অসম্মান হবে। অগ্নিজিৎ মুখার্জি যেভাবে গীতা এবং স্বস্তিকের বিয়েটা অবৈধ প্রমাণ করার চেষ্টা করছে, তাতে করে গীতাকে অসম্মান করা হচ্ছে। তাহলে উনি রায়টা দিয়ে দিক। কেন মহামান্য বিচারপতির প্রয়োজন? কেন কোর্টরুম এজলাসের দরকার আছে? অগ্নিজিৎ মুখার্জি তো সবকিছু পারে। তখনই জজ সাহেব রেগে যায় আর বলে দেখুন, আপনি সম্মান দিয়ে কথা বলুন। আপনি কি প্রমাণ করতে চাইছেন? এটা একটা খুনের মামলা, সেখানে আপনি কার বিয়ে বৈধ কার বিয়ে অবৈধ সেগুলো নিয়ে তো কোনো কিছু বলার প্রয়োজন নেই। আপনাকে এখানে কে খুন করেছে সেটাই হলো মূল মোটিভ, আর এই বিষয়ে কথা বলতে হবে। এর বাইরে কোনো কথা বলা যাবে না। গীতা বলে যে এই লোকটা একটা করাপ্টেড লোক, নানাভাবে আমাকে অপরাধী প্রমাণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি তো বলেছি তোমার এই কালো কোট তোমাকে খুলিয়ে ছাড়বো। তুমি যে কত বড় একটা খারাপ মানুষ সেটা প্রমাণ করে দেব। তোমার এই কোট পরা, এমনকি তুমি একজন ন্যায় বিচারক হওয়ার পরেও যে অন্যায়গুলো করে যাচ্ছ মুখোশের আড়াল থেকে, সেগুলো সবার সামনে খুঁজে বের করব আমি। আর তার জন্যই তো তোমাকে কাঠগড়ায় রেখেছি। তখনই ঠাম্মিও রেগে যায়, বলে আমি এই কেসটার সওয়াল জবাব করব। আমি ডিফেন্স লয়ার হয়ে এসেছি গীতা এলএলবির। তাহলে আপনারা দুজনের মধ্যে যে কোনো একজন কথা বলুন। দেখুন হুজুর, 20 বছর পরে আমি এই কালো কোট পরে এসেছি এই কোর্ট রুমে। এমনি তো আর আসিনি, আমি ঘাসে মুখ দিয়ে নিশ্চয়ই চলি না। আমি গণেশ উকিল, এত বছর বাড়িতে ছিলাম, প্র্যাকটিস ঠিকই করেছি। এখন নিজের মেয়ের হয়ে সওয়াল করতে না পেরেও কোনো আফসোস নেই, কারণ ব্রজবালা দেবী সে এই কেসটার সওয়াল জবাব করবে। 2 মিনিটের মধ্যে তুড়ি মেরে অগ্নিজিৎ মুখার্জিকে চুপ করিয়ে দেবে সে। যখন অগ্নিজিৎ মুখার্জি গীতাকে নানা ধরনের সওয়াল জবাব করছে, তখনই অবাক হয়ে যাচ্ছে ওদিক থেকে প্রবীর, এমনকি সার্থিক, গিনি, সবাই বুঝতে পারছে না যে এই ধরনের প্রশ্নগুলো কি করে একজন শ্বশুর মশাই হয়ে বৌমাকে করতে পারে। তার ছেলের এই ক্ষতির জন্য গীতাকেই দায়ী কেন করা হচ্ছে? গীতা যেভাবে তার স্বামীকে ভালোবাসতো সেটা তো কোনোভাবেই কেউ বাঁচতে পারবে না। আপনি বলুন তো, সেদিন সার্থিক কেন আপনার কাছে যাচ্ছিল আমার সঙ্গে মিট করতে? না, আপনি মিথ্যে বলছেন। আপনার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিতে। তাহলে আপনাদের বিয়েটাকে বৈধ না অবৈধ? তখনই ব্রজবালা দেবী রেগে যায় যে একটা মেয়ে কাকে বিয়ে করবে, কার সঙ্গে সারাটা জীবন কাটাবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। একটা মেয়ে মিথ্যে বিয়ের নাটক কখনো করতে পারে না। আর এইসব কিছু বলে কোর্টকে অবমাননা করা হচ্ছে। যেখানে খুন নিয়ে কথা হচ্ছে সেখানে প্রমাণ সাক্ষী না নিয়ে কি করে অগ্নিজিৎ মুখার্জি বলতে পারে এই গীতাই সব কিছু করিয়েছে? কারণ গীতা সেদিন বাড়িতে ছিল এবং সত্যিককে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করে গেছে। আর তার বিনিময়ে গীতাকে যারা মারতে এসেছিল তারা স্বস্তিককে মেরে দিয়ে চলে যায়। এটাতে গীতার দোষ কোথায়? ব্রজবালা দেবী যখন তর্ক বিতর্কে জড়িয়ে যায় অগ্নিজিতের সঙ্গে, সে তখন চুপ করে যায়। কোনোভাবেই তার মায়ের উপর দিয়ে সে কথা বলতে পারে না, কারণ তার মা এই কোর্টরুমে অনেক এসেছে, এমনকি এই ওকালতিটাকে জল দিয়ে গুলে খেয়েছে। তাই তার সঙ্গে যে অগ্নিজিৎ পেরে উঠবে না সে খুব ভালো করে জানে। কি হতে চলেছে গীতা এলএলবি সিরিয়ালের পরবর্তী টুইস্টে? গীতার কোট খুলে কাঠগড়ায় দাঁড় করালো অগ্নিজিৎ। স্বস্তিক গীতার বিয়ে অবৈধ প্রমাণের চেষ্টা। গীতা যখন কোটটা খুলছিল তখন তার চোখ দিয়ে জল পড়ছিল। সে তার নিজের চোখের জল মুছে আস্তে আস্তে হেঁটে এগিয়ে যায় কাঠগড়ার দিকে। যেহেতু তাকে ডাকা হয়েছে, অপরাধী হিসাবে গীতাকে চিহ্নিত করা হচ্ছে,
সেখানে হুজুরের কথা অমান্য করে গীতা তো কাঠগড়ায় না গিয়ে উপায় নেই। কিন্তু ঠাম্মি গীতার পাশে আছে। তার নাত বউয়ের জীবন রক্ষা করতে এবং এই মিথ্যে কেস থেকে তাকে রক্ষা করতে গীতার পাশে সবসময় থেকে লড়াই করছে। এমনকি অগ্নিজিতের মুখোমুখি হয়েও সে ডিফেন্স লয়ারের দায়িত্বটা পালন করছে। কি হতে চলেছে স্বস্তিক এর এই কেসের রায় হিসাবে জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।